আসসালামু আলাইকুম দর্শক, আমরা আজকে এসেছি প্রাচীন বাংলার ইতিহাস ঐতিহ্যের সন্ধানে জয়সাগর দিঘিতে। চলুন যাই আপনাদেরকে জয়সাগর দিঘি ঘুরে দেখাই। 1947 সালে দেশভাগের পর পাকিস্তান সরকার এই জয়সাগর দিঘিটাকে পরিষ্কার করে মাছ চাষে পরিকল্পনা করে। দেশ স্বাধীনের পর এই কার্যক্রম আরো জোরদার করা হয়। এই দিঘির চারপাশে গড়ে ওঠে বসতি। একসময় গ্রামীণ মৎস্য ফাউন্ডেশন লিজ নিয়ে এখানে মাছ চাষ করেছিল। বর্তমান সরকারিভাবে এখানে মাছ চাষ করা হয়। সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জে 58 একর জায়গা জুড়ে রয়েছে আয়তকার এই দিঘি। এর দৈর্ঘ্য আধা কিলোমিটার, প্রস্থ তার কিছুটা কম। জয়সাগর দিঘি নিয়ে নানা জনশ্রুতি রয়েছে নানা ইতিহাস। শোনা যায় প্রাচীন বাংলায় গৌড়ের অধিপতি ফিরোজ শাহর করদ রাজা ছিলেন অচ্যুত সেন। তার রাজধানীর নাম ছিল কমলাপুর। ফিরোজ শাহর ছেলে বাহাদুর শাহ অচ্যুত সেনের মেয়ে ভদ্রাবতীকে দেখে মুগ্ধ হন এবং বিয়ের প্রস্তাব দেন, কিন্তু রাজা অচ্যুত সেন তাতে রাজি ছিলেন না। এতে ক্ষুব্ধ হয়ে কমলাপুর আক্রমণ করেন বাহাদুর শাহ। সেখান থেকে ভদ্রাবতীকে অপহরণ করে নিমগাছির দিকে নিয়ে যাচ্ছিলেন। তখন রাজা অচ্যুত সেন তার বাহিনী নিয়ে বাহাদুর শাহর উপর পাল্টা হামলা করেন। ঐতিহাসিক নিমগাছি প্রান্তরে সেই যুদ্ধে বাহাদুর শাহ পরাজিত হন। এই বিজয়ের গৌরবের স্মৃতি ও পরকালের কল্যাণের জন্য অচ্যুত সেন নিমগাছির কাছে একটি দিঘি খনন করেন। পরে সেই দিঘি জয়সাগর দিঘি নামে পরিচিত হয়। এছাড়াও আরও নানান জনশ্রুতি রয়েছে এই দিঘিকে কেন্দ্র করে। আমরা মোবাইল ক্যামেরায় এই দিঘির বিশালত্ব এবং ইতিহাস ঐতিহ্য এমনভাবে ফুটে তুলতে না পারলেও আপনাদের সবাইকে সচক্ষে ঘুরে আসার জন্য, দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি শেষ করছি। ধন্যবাদ।